শীত শীত ভাব, এদিকে টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছে, আর ফ্রিজে আছে চিংড়ি মাছ রাখা অনেকটা। তাই ভাবলাম এরকম বৃষ্টির ওয়েদারে একটা বেশ স্পাইসি ঝাল ঝাল চিংড়ি মাছের রেসিপি বানিয়ে ফেললে কেমন হয়। দুপুরটাও তাহলে কিন্তু বৃষ্টির ওয়েদারে একদম জমে যাবে। তো দেখো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই হচ্ছে সেই চিংড়ি মাছ, ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম বেশ খানিকক্ষণ আগে। আর দেখো এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব, আমি খুব ভালো করে মিক্সড করে নেব চিংড়ি মাছের গায়ে। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ, গঙ্গা থেকে তাজা তাজা কিনে নিয়ে এসেছিলাম সেদিন বিকেলবেলায় গঙ্গার ধারে বেড়াতে গিয়ে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, অবশ্যই সর্ষের তেলে রান্না করছি আমি। কিছু রান্না সর্ষের তেলে রান্না করলেই কিন্তু বেশি টেস্টি হয়। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, কালারটা জাস্ট চেঞ্জ হয়ে গেলেই একটু হালকা হালকা করে ভেজে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। তো দেখো চিংড়ি মাছ ভাজাগুলোই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খপ করে একটা খেয়ে নিই, এত সুন্দর স্মেল আসছে। এদিকে দেখো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম, পেঁয়াজ আদা রসুন টমেটো, আর ওর মধ্যে দিয়েছি আমি একটুখানি দুধের সর। এটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস। এইদিকে ওই কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যে বেশ টেস্টি হয় এই মাছ ভাজার তেলটা, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা। তারপর ওই যে পেস্ট করে নিলাম মিক্সিতে যেইটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 4 চামচের মতো। তারপর আর কি ভালো করে কষতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর ফ্লেভার আমার খুব ভালো লাগে, আর বেশ একটা ধনে পাতার মতো স্মেলও আসে। একটুখানি জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। একটুখানি চিনি দিয়ে দিলাম, তোমরা স্কিপ করতে পারো মিষ্টি না খেতে চাইলে। তারপরে ফ্রোজেন আমার কাছে ছিল নারকোল, সেটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়োটা, সেটা থেকেই আমি নারকোলের দুধ বার করে এইভাবে কষে মশলাটা নেবার পর দিয়ে দিলাম। তারপর বেশ ফুটে উঠলে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো একে একে আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ব্যাস আর কোনো কিছুই করতে হবে না। ভালো করে চিংড়ি মাছগুলো যখন ঝোলের মধ্যে ফুটে যাবে, গ্রেভির মধ্যে যখন মিক্সড হয়ে যাবে ভালো করে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি। ব্যাস আর কিছুই না, নামিয়ে নেব এবার ফটাফট। আমার কিন্তু চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কিন্তু একদম রেডি। আর ওই যে মশলার মধ্যে যে দুধের সর দিয়েছিলাম সেটার জন্য কিন্তু একটা বেশ ক্রিমি টেক্সচার আসবে, খেতেও বেশ ভালো লাগবে। ফ্রেশ ক্রিম ইউজ করলে যেরকম একটা ফ্লেভার আসে ঠিক সেরকমই একটা ফ্লেভার আসবে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো এই রেসিপিটা, বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যেদিন ভিডিওটা বানিয়েছিলাম সেদিনই ছিল কিন্তু বাগবাজারে আলপনা দেওয়ার প্রতিযোগিতা। তো আমি ঝটপট সমস্ত কাজকর্ম সেরে লাঞ্চ সেরে চলে এসেছি আলপনা দেওয়ার জন্য। আলপনা দেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে অন্য একটা ভিডিওতে, নইলে ভীষণ লং হয়ে যাবে। এখানে কিছু ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আলপনাটা বেশ ভালোই লাগছে তাই না? তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।